ইসরায়েলের নানান জায়গার ইমানের নিউজ আসে, সেখানে দিতে এডিট করে ছাড়েন। আরে মিয়া, মানুষের মৃত্যু হইতাছে, মৃত্যুর লাশের ভিতরও আপনি এডিট করেন দুইটা পয়সা পাওয়ার জন্য, দুইটা বিয়ের জন্য। যারা এইসব ধরনের ব্যবসা করেন নিজের ফ্যামিলিদের সাথে করে দেখেন। সোশ্যাল মিডিয়া এরকম একটা স্থান সত্য তুলে ধরা। কিন্তু আমাদের ইরানের দেশপ্রেমিক যারা আছেন অবশ্যই এই কথাটা শুনবেন। সোশ্যাল মিডিয়াতে ভিডিও এডিট করে কেউ এর নিউজে আপনারা কেউ ঢুকবেন না। যদি ঢুকেন আল্লাহর কাছে দুনিয়া এবং পরকালে ঠেকা থাকবেন। আমাদের ইরানবাসী এবং কি আমাদের ফিলিস্তিনি, লেবানন এবং ইয়েমেনের জনগণ কত ক্ষতি হইতাছে। আর একটা দেশের ভিতরে যুদ্ধ হলে ক্ষয়ক্ষতি কিন্তু উভয় পক্ষতেই হয়। তাই আমরা সবার উপরে মানুষ সত্য, তাহার উপর কিছু নাই। মানুষ হয়ে মানুষের জন্য কাঁদব, মানুষ নিয়ে হাসাহাসি করব না। আমরা মুসলিম, তাই মুসলিমের জন্য কাঁদব। আমাদের যারা সোশ্যাল মিডিয়াতে এইরকম কাজগুলো করেন ভিডিও এডিট করে, আরে মিয়া, লাশের সাথে করা আপনাদের ফ্যামিলির সাথে করা একই কথা। যেমন সুদ খাওয়া আর জিনা করা একই কথা। তাই আমরা ইরান, ইয়েমেন, ফিলিস্তিনের জন্য, ইরানের জন্য যারা ইরানকে এবং আমাদের মুসলিমকে ভালোবাসেন, আল্লাহকে ভালোবাসেন, আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, তাহলে দুহাত তুলে সবাই ইরান, ইয়েমেন, ফিলিস্তিনি, লেবাননের জন্য দোয়া করবেন। মানুষকে বিভ্রান্ত করবেন না। আমরা বহু কষ্টের মাঝে আছি। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 80 বছর পর্যন্ত ইহুদিদের রাজত্ব থাকবে। তাই 80 বছর পূর্ণ হয়ে গেছে, এখন আর ইহুদিদের রাজত্ব থাকবে না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ন্যায়ের পক্ষে থাকবে, সৎ পথে চলবে, সৎ কাজ করবে। তাই আমরা ন্যায়ের পক্ষে লড়ব, সত্য কথা তুলে ধরবো। সোশ্যাল মিডিয়াতে মিথ্যা প্রচার করব না। মিথ্যা প্রচার করা, হারাম খাওয়া একই কথা। যার জন্মের ঠিক নাই সে ওই সোশ্যাল মিডিয়াতে মিথ্যা জিনিস এডিট করে প্রচার করে। তাই আমি বলি আমাদের ফেসবুক